আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে এক বাগে 5 মাস ধরে ঘুরছে ফেসবুক নিউজ ফিড। কি কথাটা কি আপনার কাছে খুবই আশ্চর্যজনক লাগলো? কিন্তু বিষয়টা আশ্চর্যজনক লাগলেও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। এটা কিন্তু চরম একটি সত্যি কথা। ঠিক আছে? সো আপনাদেরকে জানাচ্ছি আজকের নিউজটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে ফেসবুকের একটি অ্যালগরিদম র্যাঙ্কিং আক্রান্ত হয়ে অনেকেই নিউজ ফিডে উপরে উঠে আসছে প্রচুর ভুয়া এবং ক্ষতিকর তথ্য। এই সমস্যা শুরু হয় অক্টোবর থেকে মার্চের 11 তারিখ পর্যন্ত, এবং এই বাগের কোনো কিনারা করতে পারেননি ফেসবুক প্রকৌশলীরা। ফলে অপরিচিত এই বাঘটি এরই মধ্যে নিউজ ফিডের প্রায় অর্ধেকটাই আক্রান্ত করে ফেলেছে। আর বিষয়টা কেমন বলে মনে হয় আপনার? যে এটা আচ্ছা আমি দিয়েছি ইউএসবি, সেই ইউএসবি নিচ্ছে না কেন? বুঝলাম না আসলে কাহিনী। ওকে, ইউএসবি তো নেওয়ার কথা। যাই হোক, এই সমস্যাটা যখন শুরু হয়েছে এমনটাই জানিয়েছে প্রযুক্তি সংবাদ মাধ্যম দ্য ভার্জ, এবং একটি মোমের বরাত নিয়ে খবর বলা হয়েছে এই বাগের কারণে কিন্তু কোনো কন্টেন্টগুলো কম ছাড়ানোর কথা হয়নি। নগ্নতা, সহিংসতা এবং রাশিয়া ইস্যু নিয়ে আরও বেশ কিছু ছড়িয়েছে। গত বছর এই ভুয়া তথ্যগুলো ছড়িয়ে পড়ার ছিল প্রায় 30%। খোদ ফেসবুকের প্রকৌশলীরা বলেছেন এটি গুরুতর, ধারণা করছেন এটি গুরুতর একটা সমস্যা। কিন্তু বিষয়টা কেমন তারা নিজেরাই ধরতে পারছে না যে কোন বাগের কারণে এমনটা হচ্ছে। কি কঠিন একটি অবস্থা আসলে। ওখানকার ইঞ্জিনিয়ারদের মাথা নষ্ট করে দেওয়ার মতো অবস্থা, তাই না? এদিকে হুইসেল ব্লোয়ার ফ্রান্সিস হগেন মন্তব্য করেন, এ ধরনের ইস্যু প্রমাণ করে ফেসবুকের অ্যালগরিদম অন্যান্য গবেষকদের কাছে উন্মুক্ত করে দেওয়া উচিত, অথবা এনগেজমেন্ট ভিত্তিক র্যাঙ্কিং অ্যালগরিদম থেকে ফেসবুকের সরে আসা উচিত। বুঝতে পেরেছেন? এবং তবে ফেসবুকের একজন মুখপাত্র জানান বাগটির সমাধান করা হয়েছে, এতে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। সো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, তারা জাস্ট জিনিসটা ইগনোর করে চলছে আর কি।